আজ 13/1/26 ইংসনের মঙ্গলবার রাত 10টা, বাংলাদেশ সময় রাত 10টা এবং আটলান্টা সময় অনুসারে এখন 11টা। তাহলে চলে আসি। আজকে আমরা আগে থেকে শিডিউল করা ক্লাস ছিল এলএম মাদার থেকে কি করে এলএম মাদার তৈরি হয় সেটা নিয়ে একটু আলোচনা করব এবং এলএম পদ্ধতির প্রোডাকশন সম্বন্ধে আলোচনা করে আমি এই বিশাল জিনিসকে এই সংক্ষেপে বলা অনেক কঠিন, তাই হয়তো অনেকের পক্ষে বোঝা কঠিন হবে। তারপর আমি চেষ্টা করব সহজভাবে কিভাবে প্রোডাকশনটা করা যায়। মনে রাখবেন, অন্তত মিনিমাম 4-5 বছর পড়ালেখা না করলে এই লাইনের এই ওষুধ তৈরি করা অনেকটা জটিল হবে বলে আমি মনে করি। সেজন্যই দেখবেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির 5 বছরের কোর্স থাকে, মাস্টার্স অথবা তারপরে ডক্টরেট, তারপরে আরো অনেক কিছু। কিন্তু আমাদেরও এই লাইনের যারা প্রোডাকশন করতে চান বা ইচ্ছা করেন, আমার এই সিম্পল ক্লাস শুনে অথবা অতীতে ট্রেনিং কতটুকু নিয়েই আপনি যদি মনে করেন এলএম পদ্ধতির তৈরির আমি সব কিছু জেনে গেছি, তাইলে ভুল করবেন। আজকে আমি তথ্য কথা একটু আলোচনা করেই শেষ করব। যারা আমার ক্লাসে আছেন অথবা আগামীতে যারা আমার ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন, তাদের উদ্দেশ্যে বলছি। আমি হাতে কলমে এটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমার এর আগের গ্রুপে, এবং আপনাদেরকে উদ্দেশ্যে বলছি আগামীতে চেষ্টা করব অন্তত বছরখানেক পরে আমরা একত্রিত হয়ে কিভাবে এলএম পদ্ধতি তৈরি করা যায় হাতে কলমে একদিনের অনুষ্ঠান করার চেষ্টা করব। আজকে খালি একটু ভাষা নলেজ দেওয়ার চেষ্টা করব। কেন বলছি, এটা লেকচার দিয়ে সম্ভব নয়, এটা প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখানোর জিনিস। সুতরাং এই জিনিস তথ্য জেনেই যদি আপনি মনে করেন যে আমি বিশাল কিছু জেনে গেছি, তাইলে ভুল করবেন। হোমিওপ্যাথিকের এই বিশাল জ্ঞানের এই ভান্ডার আমি আরো 20 বছর আগে ক্লোজ করে দিয়েছি। যতই পড়ি এই লাইনে কোনো শেষ নাই। সুতরাং আমি চলে আসছি আমার এলএম পদ্ধতি দিয়ে মানুষকে কত সহজে চিকিৎসা করা যায় সেই চেষ্টায় আমার, সেই লক্ষ্যই আমার। সেজন্যই আমার এই চেষ্টা, সেজন্যই আমি চেষ্টা করি অন্তত খাঁটি ওষুধ আপনার হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি আমি এই প্রতিষ্ঠান বা এই অনুষ্ঠানগুলো পরিচালনা করে থাকি। চলে আসি তাহলে এলএম মাদার অর্থাৎ ফার্মাসিউটিক্যাল মাদার অথবা শততম পদ্ধতির মাদার আমরা বলতে লিকুইড ফর্ম যেটা থাকে সেটা নিয়ে আজকে আলোচনা করব। অন্য কিছু আলোচনা করে আমি এই বিস্তৃত জিনিস ছোট করে বলতে চাই না। তাহলে এলএম মাদারটা কি? যেমন দেখবেন আমরা আর্নিকা মন্ড লিকুইড পাওয়া যায়, মাথার চুলে দেওয়া যায়, অনেক সময় আমরা ক্যান্থারিস দিয়ে থাকি, অনেক সময় অনেক কিছু লিকুইড ফর্মে পাওয়া যায় যেটা আমরা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি। যদিও হোমিওপ্যাথিক ড্রাগস অনুসারে সেই জিনিস চিকিৎসা করে এরকম কোনো কথা আমাদের অর্গাননে নাই। তারপর আমরা দিয়ে থাকি, সেগুলো অন্য বিষয়, সেগুলো আজকে নিয়ে আলোচনা করবো না। ওইখান থেকেই মাদার এক ফোঁটা নিয়ে আমাদের এলএম পদ্ধতির মাদার কিভাবে তৈরি হবে সেটাই আলোচনার আজকে প্রধান বিষয়। তাহলে চলে আসি। মনে রাখবেন এলএম আমাদের হোমিওপ্যাথিকের যে মাদার, সেই মাদার এলএম এর মাদার এক না। আবার হোমিওপ্যাথিকের যে সকল জিনিস মাদার হিসাবে পাওয়া যায় না, যেমন সালফার, সেটা ফার্মাসিউটিক্যাল মোতাবেক 3C করে তারপরেই, অর্থাৎ যে সকল জিনিস ধাতু বা ধাতুগত দিক যেগুলো অ্যালকোহলে দ্রবীভূত হয় না বা অ্যালকোহল থেকে তৈরি হয় না, সেগুলো আলাদা জিনিস, আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়। এই বিশাল তথ্যে আমি আপনাদেরকে এই অল্প সময়ে জ্ঞান ভান্ডার শেষ করতে পারবো না। সুতরাং মনে রাখবেন সব ওষুধে লিকুইড ফর্ম পাওয়া যায় না। যে সকল জিনিস মাদার হিসাবে আমরা ট্রিটমেন্ট করে আসি, যেমন পালস বলেন, আর্নিকা বলেন, সাইনা বলেন অথবা ক্যান্থারিস বলেন, সেখান থেকে এক ফোঁটা নিয়েই আজকের আমার আলোচনার বিষয়বস্তু। এর বাইরে হয়তো আপনাদেরকে আজকে এই তথ্য কথা বলে আমি শেষ করতে পারবো না, এইটুকুই জেনে রাখেন। অথবা যারা প্র্যাকটিক্যালি আমার সঙ্গে মিলিত হয়ে প্র্যাকটিক্যাল দেখেছেন তাদের উদ্দেশ্যেও বলছি, আমরা এখানে এক ফোঁটা
লিকুইড মাদার থেকে আমরা আমাদের 50 শতাংশ মাদার তৈরি করার পদ্ধতি শিখিয়েছিলাম বলছিলাম, কিন্তু বিশাল তথ্য আছে। এই সকল তথ্য ফার্মাসিউটিক্যাল আমি 2-4 বছর পরে শেষ করতে না পেরে বলছি এটা থাক, এটা নিয়ে আর চিন্তা করার সময় সুযোগ হবে না, ডাক্তারি আমাকে করতে হবে। সেই সুবাদে আমি ডাক্তারিতে করি, ওখানের ওই জ্ঞানটাই সীমিত রেখেই আমি এগিয়ে। তারপরও যেহেতু এলএম পদ্ধতির কথা আসছে, সেহেতু একটা পদ্ধতি বুঝিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই এই ওষুধ তৈরি করার পেছনে কত পরিশ্রম এবং কত কিছুর প্রয়োজন হয়ে থাকে, এবং সিস্টেমেটিক্যালি এগুলো যদি না মানা হয় তাহলে তার ক্রিয়া কার্যকলাপ অথবা ফলপ্রসূ পাওয়া যায় না বলে আমার বিশ্বাস। এবং সেই কারণেই 50 শতাংশ পদ্ধতি অনেকেই নিয়ে বিভ্রান্ত আছেন, কারো কাজ হয় কারো কাজ হয় না, কারো এই দর্শন হয় না গতিকেই 50 শতাংশ বিশ্বাস করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই সুবাদেই আমার আলোচনা, সেই সুবাদে আমার আজকে এই কিউ থেকে অর্থাৎ মাদার থেকে আমরা এলএম পদ্ধতির মাদার কিভাবে তৈরি করব সেটা নিয়ে আলোচনা করব। যারা সেখানে প্র্যাকটিক্যাল করেছেন তারা দেখেছেন, 1 ফোঁটা ওষুধ নিয়ে প্রথমেই আমরা কি করলাম, 100 গ্রাম স্টার্চ অথবা মিল্ক অফ বেঙ্গিশিয়া যেটা আমরা বলে থাকি, এই স্টার্চ 100 গ্রাম মেপে আমরা 3 ভাগ করে ফেললাম, অর্থাৎ 33.5 করে ধরতে পারেন অথবা 33.33 যাই হয়, 3 ভাগ করে রাখলাম। যারা আমার সঙ্গে বা সেখানে প্র্যাকটিক্যাল করেছিলেন, এবং সেই 3 ভাগের 1 ভাগে 1টা ফোঁটা মিশিয়ে আমি তৈরি করতে শুরু করলাম, এবং সেখানে 1 ঘন্টা ধর্ষণ এবং আপনাদেরকে দেখিয়েছে সেই পদ্ধতিতেই আপনি আগাবেন। সেই পদ্ধতি থেকে যখনই M1 বা টাইট্রেশন আমরা 1 বলে থাকি, সেই টাইট্রেশন থেকে 1 গ্রাম নিয়ে দ্বিতীয় ইয়েতে মিশিয়ে আবার সেখান থেকে আবার একই পদ্ধতি করে একেবারে 1টা টাইট্রেশন, 2টা টাইট্রেশন, 3rd টাইট্রেশন করে সেখান থেকে 1 গ্রেন ওষুধ নিয়েই আমাদের আলোচনার বিষয়। অর্থাৎ আমরা টাইট্রেশন করলাম 1 ফোঁটা থেকে, এবং টাইট্রেশন যারা দেখেছেন সেখান থেকে আমরা 1 গ্রেন ওষুধ নিয়ে 500 ফোঁটা, 400 ফোঁটা আরএস, 100 ফোঁটা ডিস্টিল ওয়াটার। প্রথমে ডিস্টিল ওয়াটার 100 ফোঁটা দিয়ে সেই 1 গ্রেন ওষুধটা সলিউশন করেই তারপর আরএসটা মিশাবেন। অনেকেই হয়তো চ্যাট জিপিটি বলেন অথবা জেমিনি বলেন, দেখবেন সেখানেও অনেক কিছু বলা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল যারা করবেন তাদের সঙ্গে আজকে আমি মিলিয়ে কথা বলছি। আমাদের সেখানে এই সিস্টেমে করা হয়েছে, যেহেতু বিগত বছরগুলো আমরা অ্যানালাইসিস করে 100 গ্রামকে 3 ভাগ করে, অর্থাৎ 1 ফোঁটাকে আমরা 100 ভাগের 1 ভাগ এনেই আমরা সেটা 400 ফোঁটা আবার 100 ফোঁটার সঙ্গে মিশিয়ে মাদার তৈরি করলাম। তাহলে লক্ষ্য করছেন যে কি হলো, কি তৈরি হলো, অর্থাৎ 100 গ্রামের 1 গ্রেন। আবারও বলছি, যেই মাদার থেকে 3rd টাইট্রেশনে আমরা করে 100 গ্রাম 33 3 বার করে 3rd টাইট্রেশন থেকে 1 গ্রেন নিয়েই আমরা সেটা করেছি, অর্থাৎ 100 ভাগের 1 ভাগ নিলাম। কথাটা খুব সুন্দর করে লক্ষ্য করার চেষ্টা করেন। আমি আজকে এইটুকু আলোচনা করে শেষ করার চেষ্টা করব। 100 ভাগের 1 ভাগ নিলাম, সেটা কার সঙ্গে মিশালাম, 50 ফোঁটা। কিরকম, 100 ফোঁটাকে 1 গ্রেনকে পানিতে গুলে তারপরে 400 ফোঁটা আরএস, তাহলে কি হলো, 500 ভাগের 1 ভাগ, 1 ফোঁটা। তাহলে বুঝতে পারছেন এই 1 ফোঁটাই হলো এলএম পদ্ধতির মাদার। অর্থাৎ সেখানে ক ফোঁটা আছে, 500 ফোঁটা। সেখান থেকে নিলাম ক ফোঁটা, 1 ফোঁটাই এলএম পদ্ধতির মাদার, সেখানে 500 ফোঁটা মাদার আছে। তাইলে আমার মনে হয় কারো বুঝতে কষ্ট হয় না। প্রশ্ন আসছে যে স্যার আপনি তো বললেন, তাহলে 50 শতাংশ কেন এটাকে বলা হয়? আপনি দেখবেন সেখানে বলা হয় আমরা 100 ভাগের 1 ভাগ নিলাম আর 500 ফোঁটার 1 ভাগ নিলাম, তাহলে 100 ভাগের 1 পূরণ 500 ভাগের 1 50,000 ভাগের 1। তাহলে অনুপাতটা কি আসলো, 1:100 1:50 শতাংশ, অর্থাৎ
50,000 পদ্ধতির একমাত্র শক্তি, মাদার শক্তি হচ্ছে সেটা। তাহলে নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে আছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এবং বুঝতে পারছেন এই জন্যই 50,000তম ভাগের 1 ভাগেরও মাত্র একটা ওষুধ তৈরি হবে। এবার ওষুধটা কিভাবে তৈরি করবেন মাদার থেকে, সেটা নিয়ে আলোচনা আসছে। তাইলে আমরা তৈরির ব্যাপারে অন্তত যারা প্র্যাকটিক্যাল করেছেন তারাই বুঝতে পারবেন, আর যারা প্র্যাকটিক্যাল করেন নাই আগামীতে হয়তো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবেন। আমি বলবো এই সকল জেনে ওষুধ তৈরি করা আমি মনে করি পাপ। এই কারণে পাপ, এই বিশাল 4-5 বছরের কোর্স আপনি যদি মনে করেন কিভাবে মাদার তৈরি হয়, কিভাবে আমাদের এই ওষুধগুলো নোসস থেকে আসে, কিভাবে ওষুধগুলো মেটেল থেকে আসে, কিভাবে মেটেলগুলো টাইট্রেশন করে, কিভাবে আমরা তৈরি করতে পারি, আমি খালি আলোচনা করলাম যে সকল ওষুধ অ্যালকোহলে দ্রবীভূত অথবা পানিতে দ্রবীভূত হয়ে যেগুলো ওষুধ তৈরি করা হয় সেগুলো আলোচনা করার বলছে। যেমন ধরেন সালফার, অরামমেট, কিউপ্রামেট, এই কোনোটাই এখানে আলোচনা আসবে না এই সিস্টেমে। সেগুলো জানার জন্য বিশাল বিজ্ঞান আছে, অর্থাৎ বই পুস্তক বহু আছে। এগুলো যাদের জানার আগ্রহ আছে তারা জানার চেষ্টা করবেন। আর আমি এইটুকু বলি শেষ করতে চাচ্ছি এই কারণে, এখানে মাদার আসলো। এখন আমরা এই মাদার থেকে কিভাবে আমরা তৈরি করব এবং কিভাবে আমরা রুগীদেরকে প্রয়োগ করব, প্রয়োগটা আমি আগেই দেখিয়েছি। আজকে খালি এটা দেখেই শেষ করার চেষ্টা করব। তাইলে আমরা 3টা ট্যাক্টিউশন অর্থাৎ 100 গ্রাম বা গ্রেইন যাই বলেন, 100 গ্রাম নিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করে 3 ভাগ করলাম, 3 ভাগ করে প্রথম ভাগে 1 ফোঁটা নিয়ে সেই 1 ঘন্টা মর্দন করে সেখান থেকে আবার একটা নিয়ে পরবর্তীতে আসলাম 1 গ্রেইন নিয়ে, এভাবে করে করে লাস্টে আমরা যেটা পেলাম সেখান থেকে 400 প্লাস 100 ডিস্টিলেটর 400 RS নিয়ে 500 ফোঁটা 500 ফোঁটার ভিতরে দ্রবীভূত করে মাদার তৈরি করলাম। তাহলে এই মাদার দিয়ে আমি এমন তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা হচ্ছে 500টা পিল, অর্থাৎ 10 নম্বর পিল বা ছোট পিল যেগুলো খুবই সূক্ষ্ম, কোয়ার্টার ড্রামে সচরাচর 500 পিল হয়ে থাকে। না দেখলে বিশ্বাস করা যায় না যে কত গুড়া, অর্থাৎ 500 পিল কোয়ার্টার ড্রাম। আপনি চিন্তা করেন, হ্যাঁ আপনারা 500 পিল গুণও দেখতে পারেন, এদিক ওদিক হতেই পারে। এই জন্য সায়েন্স বলে একুরেসি একদম কারেক্ট কোনো কিছু হয় না। তার অর্থ এই কথা নয় আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। সেখানে 500 ফোঁটার ভিতরে ওই যে মাদার বানালাম সেখান থেকে 1 ফোঁটা দিলেই সেটা M1 মাদার হয়ে গেল, যেটা আমরা রোগীকে প্রয়োগ করতে পারি। আবারও বলছি, কথাটা লক্ষ্য করেন। কি হলো, যেই 50,000 ভাগের 1 ভাগ ওষুধ সেখানে 1 ফোঁটা নিয়ে 500 পিলের ভিতরে যখন 1 ফোঁটা দিলাম, 500 পিল কিরকম, খুব ক্ষুদ্র, আমরা 10 বলে থাকি, 10 নম্বর বলে থাকি, অথবা তারও ক্ষুদ্র আমি জানি না। সেখানে গনে দেখবেন 500 ফোঁটা আছে কিনা। অনেক সময় 400, 450 বা 500 এদিক ওদিক হইতে পারে। তবে বড় পিলে দেওয়ার কোনো সিস্টেম এখানে নেই। 500 পিল ধরে এরকম পিলেই আপনি 1 ফোঁটা দিলেই 500 পিলে অ্যাবজর্ব করবে। কথাটা খুব জটিল। অ্যাবজর্ব করবে অর্থাৎ সেগুলি তখন ভিজে যাবে, আপনি নাড়িয়ে সেগুলিকে শুকনো করার চেষ্টা করবেন, তাতে করে সমভাবে সব পিলের ভিতরে যেন 1 ফোঁটা ওষুধ লেগে থাকে। তাহলে কি দাঁড়ালো, অর্থাৎ 50 ফোঁটার প্রত্যেকটা ওষুধ 50,000 পাওয়ার হয়ে গেল M1 এর। আপনাকে কি বুঝতে কারো যদি কষ্ট হয়ে থাকে তাহলে আগামীতে আরো বিস্তৃত আলোচনার জন্য কথা উঠে রাখা হলো। কারণ আজকে যে আলোচনা করেছি এটা ক্ষুদ্র ফার্মাসিউটিক্যালের একটা মাত্র অংশ। অর্থাৎ যে সকল ওষুধ ভেষজে অর্থাৎ পানিতে অথবা অ্যালকোহলে দ্রবীভূত হয়ে আমরা মাদার হিসাবে জানি এবং যেই মাদার আমরা সচরাচর ব্যবহার করে থাকি, সেই মাদারের 1 ফোঁটা থেকেই তৈরি করা চায়না বলেন, ক্যান্থারিস বলেন, অমুক বলেন, সেই 1 ফোঁটা থেকে তৈরি করা। তাহলে বুঝতেই পাচ্ছেন কত বিশাল ভাগ হয়ে আসলো। তাহলে প্রতিটা ভাগের সঙ্গে 50,000 বেশ কম। একটা ভাগ থেকে একটা ভাগ M1 থেকে M2 50,000 ভাগের বেশ কম। আমি চলে আসি আবারও। তাহলে সেখানে কি করলাম, 500 পিলের ভিতরে 1 ফোঁটা দিলেই যে 500 ফোঁটা ওষুধ তৈরি করলাম
সেখান থেকেই 1 ফোঁটা দিয়ে 500টা বানালাম। 500টা পাওয়ারই একটা পাওয়ার সকল রোগীকে দেওয়ার আহ্বান জানাচ্ছি। অনেক সময় ভুল হতে পারে, একটা পিল যেন না পড়ে। যত বেশি সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করবেন, যত বেশি অ্যাকুরেসি দিতে পারবেন, তত বেশি আপনার ফলাফল। এটা কি কথা বললাম? এখন প্রশ্ন আছে যে স্যার একটা তো ফালাতেই পারে না, পারি যায় 2টা 3টা। আপনারা যাদের অভ্যাস আছে তারাই পারবেন, একটা যেন কণার বেশি না পড়ে। তাহলে প্রশ্ন আছে, তো স্যার তাহলে 2টা বললে কি করব, 3টা বললে কি করব? সেগুলি যার অভিমতে ব্যক্ত করার চেষ্টা করবেন। আমার অভিমত হচ্ছে একটা পড়লেই যথেষ্ট, যথেষ্ট তার গুণাগুণ দেখতে পাবেন। কিন্তু 2টা পড়ে গেছে, এখন আবার কি করব? এখন আমি বলবো যে থাক, 2টা পড়ে গেছে, তার মানে মাত্রাটা সূক্ষ্ম না হয়ে একটু হয়তো মেজর হয়ে গেছে। তার অর্থ যে কাজ করবে না এমন কথা বলছি না। সূক্ষ্ম মাত্রা মানে সূক্ষ্মই, আপনি যদি কাজ করতে চান সেই দর্শন আপনাদের হোক, এটাই কামনা করি। কিন্তু সেখানে 2টা পড়ে গেছে, ঠিক আছে, আপনি সেটাকে ডাইলিউশন করে কতটুকু জল ফেলেও দিতে পারেন, না ফেললেও কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নাই। কারণ সায়েন্স বলে একটা স্ট্রেট লাইন কখনো আরেকটা স্ট্রেট লাইনের সমান হয় না, সমান অঙ্কন করা যায় না। অর্থাৎ আমি একটা দিতে পারলাম না, তারপর তো 2টা দিয়েছি, ঠিক আছে, তবে এর বেশি যেন না পড়ে সেই দিকে লক্ষ্য রাখার চেষ্টা করবেন। এই জন্যই তাকে বলা হয় সূক্ষ্ম মাত্রা, এই জন্যই এলএম পদ্ধতি, এই জন্যই বিশাল এক বিজ্ঞান এখানে আছে। যেই বিজ্ঞানের তথ্য কথা এখনো আমরা আলোচনা করে সুফল বই আনতে না বলতে কেউ কেউ এটাকে বিশ্বাস করে না। ঠিক প্রত্যেকটা বিজ্ঞানের আবিষ্কারই এরকম দূর হয়ে থাকে, মানুষ বিশ্বাস করা কষ্ট হয়ে থাকে। এই সুবাদে আজকের এই আলোচনাটা করেছি, এই সুবাদে আজকের এই প্রথম একটা পদ্ধতি আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এরকম করে প্রত্যেকটা মেটেল বলেন, মোসর্স বলেন, আরো সাপের বিষ বলেন, সব ওষুধগুলো প্যাট্রিশন সিস্টেম আলাদাভাবে করা আছে ফার্মাকোপিয়াতে। সেই ফার্মাকোপিয়া মোতাবেক আপনাকে প্রত্যেকটা ওষুধ তৈরি করে আসতে হবে। আমরা খালি একটা তথ্য নিয়ে আপনাকে আলোচনা করলাম, যেগুলো হয়তো লিকুইড ফর্মে পাওয়া যায়, মাদার যে কোনো সলিউশন হয় সেগুলো। তাহলে দেখুন, তাহলে এই বিশাল বিজ্ঞান 5 বছরে পড়াইলেও আমার মনে হয় অতৃপ্তি থেকে যায় যারা এই লাইনের হয়তো কাজ কারবার করবেন অথবা ভবিষ্যতে ওষুধ তৈরির কথা চিন্তা করছেন বা করবেন, তাদের উদ্দেশ্যে বলা। আর যারা আরো জানতে চান সেগুলো পরে, আমার পক্ষে এর বেশি আপাতত বলা ঠিক হবে বলে আমি মনে করি না। তাহলে চলে আসেন, আমি কি তৈরি করলাম, M1 তৈরি করলাম এবং পিলে তৈরি করলাম 500 পিল। এবার ওষুধ যখন আমি বানাবো সেখান থেকে একটা পিল 2 আউন্স বা 4 আউন্স, যেটা আমরা 60 ml বা 100 ml বা 150 ml বলে থাকি, সেখানে আমরা প্রয়োগ করলাম। প্রয়োগ করলে কি যাবে দেখবেন, সেটা গলে যাবে। নিয়ম হচ্ছে গলে যাওয়ার পরেই RS দেওয়া। আমার কথাটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আগে না পরে দেওয়া ভালো। এখন আমরা আগে দিই সেগুলো অন্য ব্যাপার, সেগুলো বিশাল ব্যাখ্যা এখানে আমি করা সমীচীন মনে করি না। আমরা অনেক সময় হয়তো 10 ফোঁটা বা 15 ফোঁটা RS দিয়েই আমরা পিলটা প্রয়োগ করি, কিন্তু নিয়ম হচ্ছে প্রথমে জল দিয়ে পানি দিয়ে তারপরে পিলটা দিবেন, পিলটা গলে গেলে RSটা দিবেন। তাহলে বুঝতে পারছেন সূক্ষ্ম মাত্রা মানে সবকিছুই সূক্ষ্ম। ভাগ্য ভালো এটার একেবারে সমুদয় পুঙ্খানুপুঙ্খ রূপে না হলেও কাজের পার্থক্য হয়ে থাকে খুব বেশি না। তারপর আমি বলবো যেই যত সূক্ষ্ম এবং যত ধীর ভাবে এগুলো করতে পারেন তারা তত ডাক্তারি করতে পারবেন বলে আমার বিশ্বাস। কারণ আপনার হাতে যদি সূক্ষ্ম না হয়, প্রয়োগটা না হয়, তাহলে আপনি দেখবেন না। হয়তো আমি সেই সুবাদে এমন এক ফার্মে আমি কাজ করেছিলাম ডাক্তার করের চেম্বারে, সেখানে দেখেছি কত কষ্ট করে এক একটা পিল ফাইবার যে ট্রেনিং, যারা সেখানে রেজিস্ট্যান্ট ছিল বা আমারও রেজিস্ট্যান্ট ছিল, আমি কখনো নিজাতে ওষুধ তৈরি করতে পারতাম না, কারণ আমি দিতে গেলেই 5-10টা পড়ে যায়। কিন্তু আমার রেজিস্ট্যান্টরা খুব ভালোভাবে একটা পিল ফেলা। এখন অবশ্য আমি একটা পিল ফেলতে পারি, কিন্তু তারপরও সময় লাগে। কারণ হলো একটা পিল ঢালতে আপনার যে পরিমাণ ধৈর্যের দরকার, আমার মনে হয় আমিও একটু অধৈর্য। তাহলে বুঝতে পাচ্ছেন
এই বিশাল বিজ্ঞানকে আপনি যদি কাজ করতে চান, তাহলে কি পরিমাণ ধীর এবং নলেজ আপনার থাকতে হবে। তো এতদিকে নলেজ দিয়ে ডাক্তারি করব কিভাবে? সেজন্যই এই ওষুধ তৈরির ঝামেলা থেকে আমি দূরে রয়েছি, দূরে থাকতে চাই। তারপরও দেখেছি আপনাদের হাতে যদি শুদ্ধ ওষুধ উঠে দিতে না পারি, তাহলে আমার মনে হয় দায়িত্ব শেষ হবে না। আমি সেই সুবাদে আপনাদেরকে প্রত্যেককে বলবো, ওষুধ শুদ্ধ না হলে ডাক্তারই আপনারা করতে পারবেন না। তাহলে চলে আসি, আমরা আজকে কি শিখলাম। আজকে শিখলাম মাদার M1 থেকে, অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিকের যে মাদার যেটা বলা হয়, সেখান থেকে এলএম পদ্ধতি মাদার, অথবা আমরা শততম পদ্ধতিতে মাদারও সেখান থেকে তৈরি হয়। প্রসেস কিন্তু একই রকম। সুতরাং আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে এলএম পদ্ধতি থেকে আমরা কিভাবে এলএম পদ্ধতির মাদার তৈরি করি সেটা। এই প্রসঙ্গে অনেক ভাগ আছে, অনেক বিভক্তি আছে, অনেক সিস্টেম বলা আছে। খালি সংক্ষেপে এইটুকুই আপনাদেরকে জানাবার জন্য আজকের এই এলএম পদ্ধতির ক্লাসের কিভাবে আমরা তৈরি করলাম, আর ভাগটা বুঝিয়ে দিলাম। 100 ভাগের 1 ভাগ, আর হলো 500 ফোঁটা দিয়ে 500 ভাগের 1 ভাগ, 100 ফোঁটা RS, 100 ফোঁটা ডিস্টিলারের মধ্যে 1 গ্রেন গুলেই আমরা সেটাকে আমরা সলিউশন করলাম। সেই সলিউশনকে আমরা বলবো এলএম সিস্টেমের মাদার। সেখান থেকে 500 পিল 1 ফোঁটা দিয়েই আমরা তৈরি করলাম। সেই 100 পিলের একটা পিল দিয়ে রোগীকে প্রয়োগ করার কথা বলেই আজকের আলোচনা শেষ করছি। আপনারা যারা ইউটিউবে অথবা সরাসরি দেখছেন, তারা ভিডিওটা প্রচার করার চেষ্টা করবেন। এই কারণে আমরা যেন অহেতুক ওষুধ নিয়ে বিভ্রান্ত না হয়ে এই জটিল প্রক্রিয়া যেন শুদ্ধভাবে করতে পারে, সেই আশা রেখেই আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।